দেশজুড়ে চলমান ভাঙচুর অগ্নিসংযোগ কাম্য নয় বলছেন বিএনপি ও সিপিবি নেতারা। এটা সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। তবে এ ঘটনায় আওয়ামী লীগকেই দায়ী করছে ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থানের ৬ মাস পর নতুন অস্থিরতা নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজনীতিবিদরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ঘটনা শুরু ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণের ঘোষণার পর। ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ শুরুর আগেই ৩২ নম্বরে বিক্ষুব্ধদের জমায়েত। রাত ৮টায় ভাঙা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বাড়িটি ১৯৯৪ সালেই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ফলে বাড়িটি শেখ পরিবার, আওয়ামী লীগ ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিলেও বিগত ৩ দশকে ছিল না শেখ হাসিনার বাসস্থান বা রাজনৈতিক কার্যালয়। বঙ্গবন্ধুর বাসভবন থাকলে আমি বলবো এটা কোনো ব্যক্তির বাসভবন না, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। একটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এ ধরনের পরিকল্পিত কোনো ভূমিকা দিয়ে অন্ততপক্ষে ৩২ নম্বর গুড়িয়ে দিতে পারে, সেটা আমি অন্ততপক্ষে মনে করি না। ধানমন্ডির বিক্ষোভ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়। গণ অভ্যুত্থানের ৬ মাসের মাথায় আতঙ্কিত হয়ে পড়ে সারা দেশের মানুষ। ঘটনাটিকে শুরুতেই ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। একটা ভবন ভেঙে দিয়ে তো তাদের আদর্শকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না, বরং তাদেরকে যদি আপনি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারেন তাইলে একটা এক্সাম্পল হবে এবং ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের অন্যায় করার মতো সাহস পাবে। ভাঙচুরের ঘটনাকে জনরোষ ও শেখ হাসিনার প্রতি বিক্ষোভের নমুনা হিসেবে দেখছে কয়েকটি ইসলামী দল। কারো কারো মত, গণহত্যার পরেও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা না হওয়ায় বেশি ক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। এর আগেও আওয়ামী লীগ সব কাজ করেছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং স্থাপনার নাম পরিবর্তন, এগুলো কিন্তু তারা করেছে। দেবতার মতো বানিয়ে ফেলছিল, এত বাড়াবাড়ি করা হয়েছিল। দেখেন সব জায়গায় শেখ মুজিবের মূর্তি, সব জায়গায় শেখ মুজিবের ছবি। ওই ক্ষোভটা মানুষের সেখানে স্বাভাবিকভাবে তার উপরে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পেরোলে ক্রমেই বাড়ছে মূল্যায়নের প্রশ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ কমেনি। তার উপর ভোটের চাপ বাড়ছে বিএনপি সহ সমমনা দলগুলোর। এ অবস্থায় দেশব্যাপী অস্থিরতা সরকারের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা একটা রোড ম্যাপ ঘোষণা করেন, একটা সময়সূচি ঘোষণা করেন, কিন্তু সরকার সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নির্লিপ্ত আপনি লক্ষ্য করছেন। যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারি, আইনের শাসনের দ্বারা না আনতে পারি এবং এই ঘটনা আর হবে না, এইটা জনমনে যদি নিশ্চিত না করতে পারি, তাহলে ওই অপশক্তি কিন্তু সুযোগ পেয়ে যাবে। বিচারিক প্রক্রিয়াটাও সেভাবে আগায় নেই এবং তাদের বিরুদ্ধে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার বিষয়, সেটাও কিন্তু স্পষ্ট না। ভাঙচুর ছাড়াও চলমান অস্থিরতায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।